এই মুহূর্তে রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী জোবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জোবায়ের, হাদির মৃত্যুর এনসিপি সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের বিক্ষোভ নিয়ে আপনার কাছে কি খবর আছে? ধরেছেন এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন এবং আমরা দেখেছি যে মাহফুজ আলম এবং এনসিপি নেতৃবৃন্দ যারা তারা কথা বলেছেন। এখানে দেখছি যে ছাত্র জনতা সহ বেশ কিছু নেতৃবৃন্দ এখানে শাহবাগ মোড়ে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি কিন্তু অনেকটাই রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখনো স্লোগান নিয়ে তারা কিন্তু আসছেন। গত শুক্রবারে হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন জুমার নামাজের পর, তার যে গণসংযোগ হয়েছিল, তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এবার কেয়ার হাসপাতালে তার হয়ে আছে এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা, কর্মীরা তারা এখানে আসছেন এবং তারা একই সাথে স্লোগান কিন্তু ধরছেন। জানিয়ে রাখি, শরীফ উসমান হাদি যিনি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি আসলে স্লোগান ধরেছেন, বিভিন্ন সময় কথা বলেছেন, একই সাথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধেও কিন্তু তিনি কথা বলেছেন। কালচারাল ফ্যাসিজম যেটি সেটির বিরুদ্ধেও কিন্তু তার যে হুঁশিয়ারি উচ্চারণ, তার যে বার্তা সেটি কিন্তু ছিল এবং যার কারণেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে সেটি কিন্তু এখানকার শাহবাগ মোড়ে যারা আসলে তারা যে অবস্থান রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। তারা বলছেন যে এখনো কিন্তু হাদিকে যাকে গুলি করা হয়েছিল তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি, সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন। তারা বলছেন যে আমরা সবাই হাদি হব, এই স্লোগানে কিন্তু পুরো শাহবাগ এলাকা যেটি এখনো কিন্তু উত্তাল রয়েছে। সেই মৃত্যুর ঘোষণার পরই কিন্তু তারা এখানে জড়ো হতে শুরু করেন। আমরা দেখেছি টিএসসি এলাকায়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছিলেন এবং একই সাথে আমরা দেখছি যে এখান থেকে বিভিন্ন জায়গায় মিছিল নিয়েও কিন্তু যাচ্ছেন। ফার্মগেট এলাকায় তারা কিন্তু মিছিল নিয়ে গিয়েছেন এবং প্রথম আলোর যে ভবন সেখানেও আমরা দেখেছি যে ছাত্র জনতা তারা কিন্তু ঘেরাও করেছেন। একই সাথে ধানমন্ডি 32 নম্বর যে এলাকা রয়েছে, বাসভবন রয়েছে, সেখানেও কিন্তু তাদের ছাত্র জনতার যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে এবং যত সময় গড়াচ্ছে এই শাহবাগ মোড়ে কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের যেই কথা সেটি কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু এখানে তারা বলছেন যে এখানে তারা সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলনে তারা কিন্তু তাদের যেই ঘোষণা সেটি কিন্তু তারা জানাবেন। স্লোগানে কিন্তু তারা সেই মৃত্যুর ঘোষণার পর থেকে তারা এখানে রয়েছেন। একই সাথে জানিয়ে রাখি, জুলাই ঐক্য যারা তারা কিন্তু আজকে জুমার নামাজের পরে সারা দেশে যেই কফিন মিছিল সেটি তারা করবেন এবং একই সাথে বিক্ষোভ মিছিলের ডাক কিন্তু তারা দিয়েছেন। আমরা দেখেছি ছাত্র শক্তি যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের কর্মসূচি সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। তো শাহবাগ মোড় এই মধ্যরাতে উত্তাল রয়েছে এবং স্লোগানে সেই বার্তা কিন্তু, হুঁশিয়ারি বার্তা কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ।